দিনভর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন রাজ্য জুড়ে। নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস উদযাপনে নানাবিধ কর্মসূচির আয়োজন তার সুভাষগ্রাম কোদালিয়ার পৈতৃক বাড়িতেও, যেখানে আজও যত্ন করে রাখা নেতাজির জীবন কাহিনী। সুভাষচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হলো এই দিন। প্রত্যেক বছরই এই দিনে মানুষের ঢল থাকে। এই দিন শুধু নয়, 26শে জানুয়ারি দিন থাকা সত্যি, তবে নেতাজিকে নিয়ে এখানকার মানুষের উন্নত বেশি। নেতাজি জন্মজয়ন্তী এবছরও পালন করছে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের নানা অনুষ্ঠানের মধ্যে। শুক্রবার নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো মিউজিয়াম। নেতাজির ব্যবহৃত আসবাব, বই, পেন সহ নানাবিধ সামগ্রী চাক্ষুষ করলেন সকলেই। নেতাজির বসত বাড়িতেই তৈরি এই মিউজিয়ামের প্রতিটি কোণায় ঐতিহাসিক স্পর্শ অনুভব করলেন দর্শনার্থীরা। এক কথায় এই মিউজিয়াম দেশের স্বাধীনতায় নেতাজির সংগ্রামকে ছোট ছোট বেশ কিছু মডেল ও নথির রেপ্লিকার মাধ্যমে অপূর্ব এক উপস্থাপনা, তা বলাই বাহুল্য। দর্শনার্থীদের সঙ্গেই সংগ্রহশালা ঘুরে দেখলেন এদিনের বিশেষ অতিথি অধ্যাপক দেবদূত ঘোষ ঠাকুর। নেতাজি ছাড়া দ্বিতীয় কোনো আমাদের জাতীয় নেতা নেই যিনি দেশের স্বাধীনতার জন্য বাইরে থেকে গিয়ে সংগ্রাম করে দেশটাকে স্বাধীন করতে গেছিলেন, এবং তার বাড়িতে আসাটা একটা জন্ম অনুভূতি। সুভাষচন্দ্র থেকে নেতাজি হয়ে ওঠার গৌরব গাথা নিয়ে আলোচনার সভা থেকে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলল সারাদিন। রইল কচি কাচাদের জন্য অঙ্কন প্রতিযোগিতা। সারাদিনের একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হল নেতাজি বাঙালির আবেগ, বাঙালির গর্ব। জাহিদ মিস্ত্রির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।